একটু ভাবুন, একজন পেশাদার খুনি ইচ্ছাকৃতভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কারাগারে প্রবেশ করে একটি বিশেষ কাজ করার জন্য, কিন্তু সে সেখান থেকে পালাতে পারবে কিনা তা গল্প শোনার পরেই জানা যাবে। গল্পটি শুরু হয় প্রধান চরিত্র অর্থাৎ বিশপ নাম দিয়ে, যিনি সমুদ্রের ধারে তার ইয়াটের মধ্যে থাকতেন। একদিন তিনি সকালে ঘুম থেকে উঠে কফি পান করে ইয়াটের বাইরে চলে যান এবং তারপর ইয়াটের মধ্যে রাখা একটি বোমা সক্রিয় করেন, কেউ যাতে তার ইয়াট চুরি না করতে পারে। তারপর সে সবার আগে তার বাইকে করে একটি রেস্টুরেন্টে পৌঁছায় এবং সেখানকার সবই কর্মী তাকে আগে থেকেই চিনত। তারপর ওয়েটার তাকে সমুদ্রের কাছে একটা জায়গায় নিয়ে যায়। তখনই একটি মেয়ে তার সামনে এসে বসে এবং বলে যে সে তাকে অনেকদিন ধরে খুঁজছে। তারপর মেয়েটি বলে তার বস চান যে মিস্টার বিশপ 3 জন ব্যক্তিকে মেরে ফেলুক, কিন্তু এটা দেখতে যেন সাধারণ দুর্ঘটনার মতো মনে হয়, কারণ সে জানতো যে এই কাজ বিশপের পক্ষে কঠিন নয়, কারণ তিনি এই খেলার একজন পুরনো খেলোয়াড়। তখন মেয়েটি তাকে হুমকি দেয় যে সে যদি এই কাজটি না করে তবে সে পুলিশের সাথে সাথে সবাইকে জানিয়ে দেবে যে বিশপ এখনো বেঁচে আছে, কারণ শেষবার সে মৃত্যুর জাল দিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। তখন বিশপ দেখলো এই মেয়েটির সাথে আরো কিছু লোক ছিল যারা শুধু তাকেই দেখছিল। হঠাৎ সে তার ফোন বের করে মেয়েটির একটি ছবি তুলে নেয়। মেয়েটি বন্দুক বের করার চেষ্টার সাথে সাথেই বিশপ তার উপর হামলা করে দেয়। এসব দেখে মেয়েটির সাথে থাকা মানুষগুলো তার উপর আক্রমণ করে, কিন্তু সে এক এক করে সবাইকে পরাজিত করে। তারপর সে দেখে নিচ থেকে আরো কিছু গুন্ডা তাকে ধরতে আসছে, তাই সে দেওয়াল থেকে লাফ দিয়ে কেবল কারে ঝুলে যায়। মেয়েটি তার বন্ধুদের সাথে বিশপকে তাড়া করে এবং কেবল কারে ঢুকে পড়ে। সে বিশপকে ভেতরে খুঁজছিল, কিন্তু সে তো ছাদে ছিল। মেয়েটি ছাদের দিকে বন্দুক ছুড়ছিল, কিন্তু বিশপ সময় মতো লাফ দিয়ে একটি প্যারাশুটের উপরে গিয়ে পড়ে। রাতে যখন তিনি তার ইয়ার্টে ফিরে যান তখন তিনি দেখতে পান যে সেখানে ইতিমধ্যে 2 জন লোক রয়েছে। তখন সে কোনো সময় নষ্ট না করে তার ফোনটি বের করে ইয়ার্টের মধ্যে থাকা বোমাটি ফাটিয়ে দেন। এরপর তিনি আনলোড এবং বোর্ডিং এর জায়গায় যান। তিনি সেখানে একটি বাস্ক খুলেন এবং তার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র পুড়িয়ে দেন। তারপর বিশপ থাইল্যান্ডের একটি দ্বীপে যায় একটি মেয়ের সাথে দেখা করতে, যাকে তিনি আগে থেকেই চিনতেন। এই মেয়েটি সেখানে একটি হোটেলের মালিক ছিল। সে তাকে একটি ঘরে নিয়ে গেলে বিশপ কিছু গোপন স্থান থেকে একটি ব্যাগ বের করে সেখানে অনেক ফোন, অস্ত্র এবং পাসপোর্ট থাকে। সেই ছবির মেয়েটির সম্পর্কে কিছু তথ্য খুঁজলে সে জানতে পারে আসলে সেই মেয়েটি ক্রেন নামের একজন ব্যক্তির জন্য কাজ করে। অন্যদিকে জিনা নামের একটি মেয়ে হোটেলের মালিকের সাথে দেখা করে, তার কাছে কিছু ওষুধ চায়। মালিক তার বাহুতে অনেকগুলো দাগ লক্ষ্য করে, যেন কেউ তাকে খুব খারাপভাবে মারধর করেছে। মালিক তাকে আরো সাহায্য করার চেষ্টা করে, কিন্তু জিনা বলে তার শুধু ওষুধের দরকার এবং তারপর সে সেখান থেকে চলে যায়। রাতে সেই মালিকের সমুদ্রে একটি নৌকা দেখতে পায়, যেখানে একজন লোক একটি মেয়েকে মারধর করছিল। তিনি সঙ্গে সঙ্গে বিশপের কাছে সেই মেয়েটির সাহায্যের জন্য যায়। মালিকের কথা শুনে বিশপ সেই মেয়েটির সাহায্যের জন্য যায়। বিশপ তার কাছে পৌঁছে সেই লোকটিকে খিস্তি দিয়ে বলে, তুমি যদি সত্যিকারে মানুষ হও তবে এই মেয়েটিকে ছেড়ে দাও। কিন্তু সেই লোকটি বিশপের কথা না শুনে তার বন্দুক বের করে গুলি চালাতে থাকে। এই ভুলের জন্য বিশপ তাকে খারাপভাবে মারধর করে, তাকে মেরে ফেলে। এরপর তিনি সেই মালিককে জিনাকে নিয়ে সেই হোটেলে যেতে বলেন। তারপর যখন তিনি সেই নৌকার তদন্ত করেন তখন তিনি জিনার পাসপোর্ট সহ তার ফোন পান, যাতে বিশপের ছবি ছিল। অবশেষে তিনি সেই নৌকা বোমা দিয়ে উড়িয়ে দিয়ে হোটেলে ফিরে আসেন। তিনি জিনাকে জিজ্ঞাসা করেন যে তার ছবি জিনার ফোনে কি করছে। তিনি জিনাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করে সে ক্রেনের জন্য কাজ করে কিনা। তার এই কথা শুনে সে ভীত কণ্ঠে তাকে বলে যে ক্রেন তাকে হুমকি দিচ্ছে এসব করার জন্য, যাতে জিনা বিশপের সাথে দেখা করতে পারে। তখন জিনা তাকে বলে যে আসলে আমার কাজ এটাই যে আমি আপনার সাথে দেখা করে একটি নম্বরে কল দিই, তারপর আমার মিশন এখানেই শেষ। বিশপ কিছু খোঁজার পর জানতে পারে যে জিনা অনাথ শিশুদের দেখাশোনা করে, যাদের পাচার করা হচ্ছে। ক্রেন জিনাকে হুমকি দিয়ে বলে যে সে তার কথা না মানলে সে তার সন্তানে মেরে ফেলবে। বিশপ দেখতে পারে যে একটি নৌকা দ্বীপটির দিকে এগিয়ে যাচ্ছে, যেখান থেকে কিছু লোক তাদের উপর নজর রাখছে। বিশপ জিনাকে বলে, দেখো তোমাকে আমার সাথে বন্ধুত্ব করার ভান করতে হবে যাতে ক্রেন সন্দেহ না করে। তখন জিনা তাই করে এবং বিশপ তাকে এইসবের মধ্যে টেনে আনার জন্য ক্ষমা চায়, কিন্তু তার কাছে
কাছে এটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন বিশপ বলে যে তিনি অনাথের দেখাশোনা করে জেনে খুশি হয়েছেন, কারণ তিনি শৈশবে একজন অনাথ ছিলেন। তিনি বলেন ছোটবেলা তাকে এবং ক্রেনকে কেনা হয়েছিল একটি গ্যাংস্টার দ্বারা। অবশ্যই সে তার কাছ থেকে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু ক্রেন পালাতে পারেনি। তাই তারা ক্রেনকে দোষী মনে করে তাকে শাস্তি দেয় এবং তারপর থেকে ক্রেন বিশপকে ঘৃণা করে। তারপর বিশপ জিনাকে এই ঝামেলা থেকে বের করার জন্য একটি পরিকল্পনা করে এবং একটি চিহ্ন হিসেবে তিনি তার ঘড়ি জিনাকে পরিয়ে দেন। পরের দিন ক্রেনের গুন্ডারা জিনাকে অপহরণ করে এবং বিশপ ক্রেনকে ফোন করে মারধর করার জন্য চ্যালেঞ্জ করে। যখন তারা দুজন একে অপরের সাথে দেখা করেছিল তখন বিশপ ক্রেনকে বলেন জিনাকে ছেড়ে দাও, নইলে তোমার জন্য ভালো হবে না, তাকে যেতে দাও। কিন্তু ক্রেন বলে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু এর জন্য তোমাকে 3 জনকে মারতে হবে। এর মধ্যে প্রথম ব্যক্তি আফ্রিকার একজন গ্যাংস্টার, যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কারাগারে বন্দী। তারপর ক্রেন তাকে একটি জিপিএস ট্র্যাকার গিলে ফেলতে বলে, যাতে কাজ শেষ হওয়ার পর তার লোকেরা বিশপের কাছে পৌঁছাতে পারে। যখনই বিশপ জিনার বেঁচে থাকার প্রমাণ চায় তখনই ক্রেন বলে যে প্রতিটি মিশন শেষ করার পর সে ফোনে জিনার সাথে কথা বলতে পারবে এবং 3টি মিশনে সম্পন্ন হলে জিনাকে ছেড়ে দেওয়া হবে। তখনই বিশপ তার কাজ শুরু করে দেয় এবং সে জানতে পেরেছিল যে জেলখানাটি সমুদ্রের মাঝখানে অবস্থিত, যা হাঙ্গর মাছ দ্বারা পরিপূর্ণ ছিল এবং জলের চারপাশে 100 মিটার লম্বা পাহাড় ছিল, তাই সেই জলে প্রবেশ করা প্রায় অসম্ভব ছিল। এরপর তিনি কিছু গুন্ডার সম্পর্কে তথ্য বের করেন এবং একজন লোককে বেছে নিয়েছিলেন যার মুখে একটি ট্যাটু ছিল। তিনি সেই ব্যক্তির ছদ্মবেশে ধারণ করেন এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। পরের দিন যখন সে রাস্তা ঘুরে বেড়াচ্ছিল, পুলিশ তাকে গুন্ডা মনে করে তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। জেলে সে দেখে তার ভিকটিম সবসময় তার সাথে 4-5 জন লোক রাখে। তখন একজন বন্দী তাকে জানায় এই লোকটির নাম ক্রিল এবং সে লাইবেরিয়া দেশের প্রেসিডেন্টকে খুন করেছেন। এখন পর্যন্ত অনেক বন্দী ক্রিলকে মারার চেষ্টা করেছে। যখন ক্রিলের উপর আবারও হামলা হয়, এবার বিশপ তার প্রাণ রক্ষা করে। ক্রিল তাকে ধন্যবাদ জানায় এবং রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। তখন বিশপ তার সাথে দেখা করতে গেলে সে তাকে হত্যা করে এবং সবাই ভাবে তার মৃত্যু খাবারে বিষ মিশানোর জন্য হয়েছে। এরপর বিশপ সঙ্গে সঙ্গে জেলের দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে তার সারা শরীরে এমনভাবে স্প্রে করে যে হাঙ্গর মাছেরা তার ধারের কাছে না আসে। অবশেষে সে জিপিএস ক্যাপসুল খেয়ে সাগরে ঝাঁপ দেয়। কিছু সময় পর বোর্ডের ক্যাপ্টেনের কাছে একটি বার্তা আসে যে বিশপ তার মিশন শেষ করেছে। তার অবস্থান খুঁজে পাওয়ার পর ক্রেনের লোকরা তাকে বাঁচিয়েছে। তারপর বিশপ ফোনে জিনার সাথে কথা বলে। জিনা তাকে বলে যে বিশপের কাছে আর মাত্র 36 ঘন্টা আছে পরের ব্যক্তিকে হত্যা করার জন্য, নইলে তারা জিনাকে মেরে ফেলবে। তখন ক্রেন দ্বিতীয় ব্যক্তির কিছু তথ্য পাঠায়। এই লোকের নাম অ্যাড্রিয়েন, যে কিনা একজন কোটিপতি ছিলেন। তার মানব প্রচারের ব্যবসা আছে, তবে এই ব্যক্তির কাছে পৌঁছানো খুবই কঠিন ছিল, কারণ তিনি অস্ট্রেলিয়ার একটি বিল্ডিংয়ের 58তম তলায় থাকতেন, যেখানে সমস্ত দেয়াল, দরজা এবং জানালা বুলেট প্রুফ রয়েছে। উপরোক্ত এতে বিভিন্ন সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সর্বত্র স্থাপন করা হয়েছিল। বিশপ এই লোকটির নিচে বাড়ি কিনতে যায় এবং সেখানে বাড়ির চাবি ও মানচিত্র হুবহু নকল তৈরি করে। তারপর তিনি কাঁচ ভাঙা বোমা তৈরি করেন এবং নিজেকে একজন কর্মরত লোকের ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করেন। বাড়ির জানালার সাহায্যে তিনি অ্যাড্রিয়ানের বাড়ির সুইমিং পুলে পৌঁছান এবং সেখানে বোমাগুলি ফিট করেন। সেখানে অ্যাড্রিয়ান স্নান করতে আসলে বিশপ বিস্ফোরণ ঘটায় এবং অ্যাড্রিয়ান সোজা নিচে পড়ে মারা যায়। এখন আবার জিনা ফোন করলে এবারে সে বুদ্ধি প্রয়োগ করে তাকে যে বোটে বন্দি করে রাখা হয়েছিল তার নম্বর দেখায়। তারপর বিশপ তাকে বাঁচাতে হেলিকপ্টারে চড়ে সেই বোর্ডের দিকে যায় যেখানে জিনা বন্দি ছিল। তারপর বিশপ অনেকগুলো গুন্ডকে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর সে ধরা পড়ে এবং ক্রেন তাকে শেষ সতর্কবার্তা দেয়। তিনি বলেন আমি এবারে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু যদি আবারও এমন হয় তাহলে বেচারা জিনাকে হত্যা করা হবে এবং তার মৃত্যুর জন্য দায়ী তুমি হবে। এখন বিশপ এর শেষ মিশন ছিল আমেরিকায় বসবাসকারী ম্যাক্সকে হত্যা করা। সে একটি এমন বাড়িতে লুকিয়েছিল যে কিনা একটি পাহাড়ের চূড়ায় নির্মিত এবং সেখানে সাবমারিনের কারখানা ছিল। এই সমস্ত সাবমারিন মধ্যে বড় বড় মিসাইল লুকিয়ে রাখা হয়েছিল
যেখানে গোপনে আসা বা বাইরে যাওয়া কারো পক্ষে সম্ভব ছিল না। যে কেউ সেখানে গোপনে প্রবেশ করার চেষ্টা করেছে সে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। বিশপের কাছে তার এই কাজটি সম্পন্ন করার জন্য প্রায় 48 ঘন্টা ছিল। বিশপ খবর পেলেন যে ম্যাক্স একটি হেলিকপ্টার ডেকেছে, তাই তিনি হেলিকপ্টারের নিচে লুকিয়ে ম্যাক্সের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। যখন তার পরিকল্পনা সফল হয় তখন তিনি বিল্ডিংয়ের সমস্ত ক্যামেরা জ্যাম করে দেয়। সেখানে থাকা সমস্ত ব্যক্তিদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং রক্ষার্থীরা ম্যাক্সকে একটি বিশেষ রুমে নিয়ে যেতে শুরু করে। তখন বিশপ লিফটে একটি বিস্ফোরণ ঘটায়, কিন্তু কোনোভাবে ম্যাক্স বিশেষ রুমে পৌঁছেছিলেন। যদিও আমাদের নায়ক আগে থেকেই সেখানে প্রস্তুত ছিলেন। এখন তিনি ম্যাক্সের সাথে যোগ দেন এবং ম্যাক্সকে মারার ভান করে যাতে সে ক্রেনকে ফাঁকি দিতে পারে। তার পরিকল্পনা ছিল যখন ক্রেনের লোকেরা ম্যাক্সের মৃতদেহ খুঁজতে আসবে তখন ক্রেন তার বোটে একা থাকবেন এবং সেই সময় তাকে হত্যা করা কোনো বড় বিষয় না। পরিকল্পনা অনুযায়ী সে ম্যাক্সকে হত্যার ভান করে এবং বিস্ফোরণ ঘটলেই সে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং তাকে একটি দ্বীপে নিয়ে আসেন। তারপর বিশপ ক্রেনকে ফোন করে জিনাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ক্রেন প্রথমে ম্যাক্সের লাশ দেখার দাবি জানান। তিনি জানান যে লাশটি তার সাবমারিনে পড়ে আছে। এরপর ক্রেন তার লোকজনকে ম্যাক্সের মৃতদেহ দেখতে সাবমারিনে পাঠান, কিন্তু বিশপ সেখানে সর্বত্র বোমা লাগিয়ে তাদের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার লোকেরা সেখানে পৌঁছানোর সাথে সাথে বিশপ তাদের গুলি করা শুরু করে। ক্রেন তার ক্যামেরা থেকে এসব দেখছিল। তারপর বিশপ ক্রেনের বোর্ডে পৌঁছে সমস্ত গার্ডকে হত্যা করে। এর মধ্যে জিনাও গুলিবদ্ধ হয়। তারপর ক্রেন তার বোটে রাখা বোমাটি সক্রিয় করে। বিশপ তাড়াতাড়ি জিনাকে উদ্ধার করে একটি বাক্সে নিয়ে যায়, যা বিস্ফোরণের আগে নৌকা থেকে আলাদা হয়ে পড়ে। এরপর বিশপ এবং ক্রেনের মধ্যে একটি ভয়ানক লড়াই শুরু হয়। তিনি একটি চেন দিয়ে ক্রেনকে বেঁধে নেয় এবং তারপর নৌকাটিতে একটি বিস্ফোরণ ঘটে। জিনা বেঁচে যায় এবং ম্যাক্স তার লোকেদের দ্বারা বিস্ফোরণে ভেঙে যাওয়া সেই বোটটিকে উদ্ধার করে। কিছু সময় পর জিনা তার বাচ্চাদের সাথে ছিল এবং সে দেখতে পেল যে তার চোখের সামনে বিশপ রয়েছে। আসলে বিশপ বোর্ডের স্টিলের ঘরে লুকিয়েছিল, যেটি কোনো জরুরি সময়ে কাজে আসে এবং এইভাবে সে বিস্ফোরণের হাত থেকে বেঁচে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।